আয়োজিত ওয়াজ মাহফিলের মোহতারাম প্রধান মেহমান, প্রধান অতিথি জনাব আলহাজ মাওলানা শাহ মোহাম্মদ সাদিকুর রহমান পীর সাহেব, খাগবনিয়া দরবার শরীফ। প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সরোয়ারি সাহেব, এবং বিশেষ অতিথি হিসাবে আরো রয়েছেন হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, এবং ইতিপূর্বে আমাদের সামনে আমাদের বন্ধুবর জনাব হযরত মাওলানা সাইদুর রহমান সাহেব চমৎকার করে আলোচনা পেশ করেছেন। সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মেহমান বৃন্দ এবং উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়া সুন্নাত ল কিন্তু ওয়াজিব। একটু আমি আবার দেই, আপনারা জোরে সোরে লন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা এই মজলিসে আসার কারণে খুশি না বেজার? মনে হইতেছে না মনে হয় কেমন জানি মন মরা হইতেছে? আপনারা এখানে আসার পর কি আসলে লস হইতেছে খুব নাকি? এই যে কাজের লস হইতেছে, সময়ের লস হইতেছে। আমি তো মনে করি যে আপনার আমার জীবনের যেই সময়টা এখানে দিচ্ছি এটা জীবনের শ্রেষ্ঠতম সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, আমরা জোরে বলি আমিন। জীবনে আবার এরকম একটা সময় দিতে পারবো এই গ্যারান্টি আমাদের কারো হাতে আছে? বলেন, আছে কারো হাতে? তাহলে এখানে আসতে পেরেছি, এজন্য আমরা মাবুদের শুকরিয়া আদায় করবো না যে আল্লাহ তাআলা আমাদেরকে কি চমৎকার একটি বৈঠকখানায় বসতে দিয়েছেন। একদম বাতাস আসতেছে এবং মনোরম পরিবেশ। সেই মালিককে আমরা খুশি করি, আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করছি কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় কিনা বলেন? আল্লাহ খুশি হয় না? আল্লাহ এখন আমাদের প্রতি সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? হাজিরিন, তো আমরা ওয়াজ নসিহত যা আমি করব তা আপনাদের অনেকেরই জানা, আর আমরা এতটা বড় ওয়াইজিনও না, আমরা ওয়াজ শুনতে এসেছি, আমরা তাদের কাছ থেকে শুনবো। তো আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যদি আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। হতে পারে সূর্যের একটি রশ্মি যেভাবে একটা শস্যকে উৎপাদন করতে পারে, কি ঠিক কিনা? একটি ক্ষেতের শস্য উৎপাদন করতে সূর্যের সব রশ্মি লাগে না, লাগে বলেন? সামান্য কিছু হলে হয় না? আল্লাহ তাআলার কিতাবের কোন একটা আয়াত আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে, পারে কিনা বলেন? আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করে, আমরা সবাই বলি আমিন। হাজিরিন, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই কি মুসলমান নাকি? আমরা সবাই কি বলেন? সবাই কি? আমরা আমাদেরকে সৃষ্টি করছেন কে? কথা বলেন, সৃষ্টি করছেন কে? আমাদের আদি পিতা কে? আমার কথার জবাব দিতে হবে, আমাদের আদি পিতা কে? না কেউ বান্দর থেকে জন্মগ্রহণ করছেন? নাউজুবিল্লাহ বলবো না? এই যে এক দলেরা বলতেছে যে মানুষের পূর্বপুরুষ হলে বান্দর, এটা আপনারা বিশ্বাস করেন? জোরে বলেন, বিশ্বাস করেন কিনা? বান্দর, শিম্পাঞ্জি এগুলো দেখতে তো মানুষের মতোই লাগে নাকি? আসলে কি ওখান থেকে কি মানুষ আসছে? যারা এগুলো লেখছে এবং যারা পড়ে এরা আসলে তো মানুষ না, এরা আসলে কি? আসলে তো বান্দর নাকি? আজও বন্ধু দেখেছেন আপনারা যে জঙ্গল থেকে কোনো বানর দীর্ঘদিন পর মানুষ লোকালয়ে আসছে, এরকম কোন ইতিহাস আছে? অথচ কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো আমাদেরকে লেখাপড়া করানো হয়। আমরা সকলে বলি নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। বলেন, মানুষের স্রষ্টা কে? আল্লাহ। প্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাবার আগে তিনি ফেরেশতাদের ডাকিয়ে বলছিলেন, তিনি বলেছিলেন যে ওয়াইজ ক্বালা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেছিলেন যে আমি খলিফা বানাইছি পৃথিবীতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কার খলিফা? আল্লাহর। জোরে বলেন, কার খলিফা? আল্লাহর। এগুলো আমাদের মনে নাই। খলিফা বোঝেন? প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? আল্লাহর। আল্লাহর। আপনি কি মনে করেন আপনারে আমারে আল্লাহ তাআলা এমনি এমনি বানাইছে? বানাবার উদ্দেশ্য আছে কিনা বলেন?
আছে কিনা বলেন? সে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার খলিফা হয়ে পৃথিবীতে এসে আমাদেরকে আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমরা আল্লাহর প্রতিনিধিত্ব না করে আমরা যদি শয়তানের প্রতিনিধিত্ব করি, আমরা কি জান্নাতে যেতে পারবো? কোথায় যাব? জাহান্নামে যাব। আমাদের শত্রুকে শয়তান, জোরে বলেন শত্রুকে শয়তান। আল্লাহ বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শুধু তোমাদের না, তোমাদের এই বাপ মায়ের দুশমন আছে না? কেনা বলেন? শয়তান আছে না? আল্লাহ তাআলা আদমের বানাইছে, আল্লাহ ফেরেশতাকে জিজ্ঞাসা, ফেরেশতারা বলেন না বানাবার প্রয়োজন নাই, এরা দুনিয়া এসে মারামারি করবে, মামলা করবে, এই কাটাকাটি করবে, ঝগড়া করবে, বহুত কিছু করবে, এগুলো বানাবার কোনো প্রয়োজন নাই। তো আল্লাহ বলেন কি ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ আদম বানাই রাখছে কোন জায়গায়? বেহেশতে। কোথায় রাখছে বলেন? বেহেশতে। আল্লাহ আদম বানাই রাখছে কোন জায়গায়? বেহেশতে। আবার আদম থেকে আরেকটা মহিলা পয়দা করছে, তার নাম কি বলেন? জবাব দেন সবাই, তার নাম কি? হাওয়া। উনি হলেন আমাদের আদি মাতা, ঠিক কিনা বলেন? এই হাওয়া এবং আদমকে ওখানে রাখিয়া এরপর আল্লাহ তাআলা বলেন, সৃষ্টি করার পরে আল্লাহ বলেন যে সকল ফেরেশতারা বলেছে উসজুদু লি আদামা, আদমের কি করো? সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করছে, ইল্লা ইবলিস। কেন সিজদা করে না? ইবলিস। ইবলিসের পরিচয় জানেন কিনা? সে আল্লাহর খুব প্রিয় ভাজন ব্যক্তি ছিল, ঠিক কিনা? জিন ছিলেন, তিনি আল্লাহর এত ইবাদত করতেন যে ইবাদত করতে করতে আল্লাহ তাআলা তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলি আমরা। সুবহানাল্লাহ। এবং শুধু আসমানে নেয় না, জান্নাতে নিয়ে তাকে বলেছেন যে তুমি এখন এই ফেরেশতাদেরকে তুমি এখন শিক্ষক, মুআল্লিমুল মালায়েকাতা, মুআল্লিমুল মালায়েকা। এখন আল্লাহ তাআলা সব ফেরেশতারা সিজদা করছে, ইবলিস সিজদা করে না। ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা ইবলিসের জিজ্ঞাসা যে তুমি সিজদা করলা না কেন? বলছে আল্লাহ আমি তো দেখছি যে তুমি এই আদম বানাইছো কি দিয়া? মাটি দিয়া। আর আমারে বানাইছো কি দিয়া? আগুন দিয়া। আগুন ঊর্ধ্বমুখী, মাটি নিম্নমুখী। ঊর্ধ্বমুখী জিনিস নিম্নমুখী জিনিসকে সিজদা করতে পারে না। আল্লাহ বলছে ইন্নাকা রাজিম, যাও তুমি বিতাড়িত, তুমি আর এই জান্নাতে তুমি আর থাকতে পারবে না, এখান থেকে ভাগো। কি ভাগাইতেছে কিনা বলেন? আমার কথা না আল্লাহর কথা? ইবলিস বলছে যে আমি যাইতে পারি, তবে তোমার কাছে আমার কিছু প্রার্থনা আছে। এক নম্বর হইলো তুমি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াই দাও। আল্লাহর কাছে দিছি, আল্লাহ তুমি আমারে তোমার এই আদম সন্তানের রক্তে, গোশতে, চামড়ায়, মগজে, কানে, নাকে, চোখে এমন কোন জায়গা নাই যেখানে তোমার ঢুকতে আমি পারি, এই 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 সুযোগ তুমি আমার করে দাও। আল্লাহ বলেন ইন্নাকা মুনজারিন, যাও কবুল হয়ে গেছে, ঠিক আছে। এখন এই আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়ে তিনি দুশ্মনী শুরু করছে যে আমার এই জান্নাত থেকে তুমি নামাইলা, তোমারা কিভাবে জান্নাত থাকবে আমি দেখতে থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়ে তার স্বামী স্ত্রীকে বলেন যে এখানে খাও দাও, কিন্তু লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছটার কাছে যাবা না। কি কথা বুঝতে পারছেন? তো ওনারা খুব স্বাচ্ছন্দ্যে সেখানে ছিলেন, আমাদের আদি পিতা আদি মাতা। এখন শয়তান অনেকে বলে যে আগে হাওয়ারে অসসা দিছে, ঠিক না? কিন্তু আসলে হাওয়ারে দেয় দিছে দুজনারে। কোরআন বলে দুজনারে দিছে। ফাযাল্লাহুমুশ শাইতান, শয়তান দুজনের কান্দে উঠছে, বুঝাইছে যে দেখো আমি তোমাদের একজন হিতকাঙ্ক্ষী, আমি তোমাদের বন্ধু, আমি জানি তোমরা জানো না ওই গাছের ফল খাইলে তোমরা স্থায়ী জান্নাতে থাকতে পারবে। নাউজুবিল্লাহ বলি আমরা। প্রথম তো খাইতে চায় না, পরে কি করছে? খাইছে। আদম এবং হাওয়া ফল খাওয়ার পর কি অবস্থা হয়েছে বলেন? কি হয়ে গেছে? উলঙ্গ হয়ে গেছে। কথা বলেন কি হয়ে গেছে? নেকেড হয়ে গেছে। শয়তানের এক নম্বরের কাজ হলো তিনি আদম সন্তানদেরকে নেকেড করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। সেই শয়তান এখন আমাদের মাঝে আছে কিনা বলেন? আছে না? এরপরে এখন উলঙ্গ করে না বলেন? নারীরা এমন পোশাক পরায় যা পোশাক না থাকলেও ওইরকম, ঠিক কিনা বলেন? এটা কার কাজ? শয়তানের কাজ। জান্নাত থেকে নামাবে, জান্নাতে ঢুকতে দেবে না, এই সিদ্ধান্ত নিয়ে সে মাঠে নেমেছে, ঠিক কিনা বলেন? সে বলছে আমি সামনে থেকে অসুস্থ দেবো, পিছন থেকে দেবো, ডান থেকে দেবো, বাম থেকে দেবে কিনা বলেন? এই জায়গায় অনেক শয়তান আছে কিনা বলেন? আছে না? আছে কিনা? এখনো লড়াইতে আছে শয়তানে।
কারণ এ তো জিরায় না কোনো জায়গায়। কি জিরায় বলেন? কোনো জায়গায় জিরায় না। সম্মানিত ভাইয়েরা আমার, যে কথা আমি বলতেছিলাম, তো ওনারা উলঙ্গ হয়ে গেছে। আর কি হয়েছে? ওনাদের পোশাক পায়খানা শুরু হয়ে গেছে। জান্নাতে পোশাক পায়খানার কোনো কায়দা আছে? আল্লাহ কইছে যে এখানে পোশাক পায়খানা করা যাবে না, পোশাক পায়খানা করার জায়গা হলো দুনিয়া। আল্লাহ কইছে যাও এখান থেকে, কুল নাহবিতু মিনহা জামিয়া, যাও ওখান থেকে নামো, এই জান্নাতে তোমাদের আর থাকার জায়গা না। আল্লাহ তাআলা আদমকে নামাই দিলেন কোথায়? শ্রীলঙ্কায়। আর হাওয়ারে বলেন কোথায়? জেদ্দায় নাকি? তো আল্লাহ বললেন, পাঠাই দেওয়ার আগে বললেন, কুল নাহবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যাও, তবে তোমাদের পাশাপাশি আমি একটা কিতাব পাঠাইতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পাঠাইতেছি? কিতাব পাঠাইতেছি। এই কিতাব যদি তোমরা অনুসরণ করো, তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না। সুবহানাল্লাহ বলবো না আমরা? ভাইয়েরা আমার, আদম আলাইহিস সালাম, হাওয়া দুইজনে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ঠিক না? ভুল করিয়া ক্ষমা চাওয়া কার সুন্নাত? আদমের সুন্নাত। বলেন, ভুল করিয়া ক্ষমা চাওয়া কার সুন্নাত? আদমের সুন্নাত নাকি? আল্লাহ মাফ করে দেন না? আর ভুল করে খামি দেওয়া কার সুন্নাত? কার সুন্নাত বলেন? ভুল করে পরে কয় যে আমি আর কি করছি, আর হুজুরে বেশি করছে, আরো আমি করবো। নাউজুবিল্লাহ বলেন না? ভুল হতে পারে কিনা? মানুষ তৈরি হয়েছে ভুলের দ্বারা। এই জন্য ভুল হওয়ার সাথে সাথে তওবা করতে হবে কার কাছে? জোরে কার কাছে তওবা করতে হবে? আমরা এখন তওবা করে নিই যে আল্লাহ তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আমরা সবাই আমিন বলি। আমিন। আরো জোরে আমিন বলি। আমিন। ভাইরা, মাফ চাইতে কোনো দোষ আছে আল্লাহর কাছে? কথা বলেন। কারণ হায়াতের তো কোনো গ্যারান্টি নেই, আছে? এরা তো জীবনের শেষ রাত হয়ে যেতে পারে কিনা বলেন? আজকে এই নিউজে দেখলাম যে 2 বাসের মুখোমুখিতে ফরিদপুরে এক জায়গায় 13টা লোক এক জায়গায় মৃত্যুবরণ করেছে। আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন? জীবনের কতটা গ্যারান্টি আপনাদের হাতে আছে বলেন? আছে? কারো হাতে আছে? বলতে পারবেন যে আগামীকালের সূর্যোদয় আপনি দেখবেন, এই গ্যারান্টি আপনার হাতে আছে কিনা? জানে কে বলেন? আল্লাহ। আল্লাহর কাছে আমরা আগেই মাপ চাই, আল্লাহ তুমি যদি নিতে আসো, তাই আমাদেরকে নিয়ে যাওয়ার আগে আমাদেরকে তুমি মাফ করে দিও। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, তো আমি কোরআন শরীফের একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। এই আয়াতের আলোকে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ যেন বলার এবং শোনার মধ্যে বরকত দান করে। আমরা সবাই বলি আমিন। আমরা মুসলমান না? আমাদের প্রথম মুসলমান কে ছিলেন জানেন আপনারা? জোরে বলেন সবাই। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? বলতে লজ্জা হয়? জোরে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না বলেন? আল্লাহ নিজে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আয়াতে আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন তোমরা পুরোপুরি মুসলমান হও। আমাদেরকে পুরোপুরি মুসলমান হতে হবে কিনা বলেন? যদি 100% মুসলমান আমাদেরকে আল্লাহ তাআলা হইতে বলে, আমরা যদি 50% মুসলমান হই, তাহলে কি আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দেবে? কথা বলেন। আল্লাহ আরো ভয়াবহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসিও না। নাউজুবিল্লাহ বলি সবাই আমরা। মুসলমান না হইয়া কবরে আইতে আর কে নিষেধ করছেন? সেই মুসলমান হয়ে কবরে যেতে হবে না। মুসলমান হতে হলে কি করতে হবে, আল্লাহ তাআলা কি বলেন সেটা আমাদেরকে শুনতে হবে। আল্লাহ যেন শোনার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। মুসলমান হতে হলে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে। মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, ঠিক কিনা বলেন? আল্লাহ ইব্রাহিমকে বলেন আসলিম, তুমি আমার কাছে সারেন্ডার করো, মুসলমান হও। ইব্রাহিম বলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের পরওয়ারদিগারের কাছে আমি আত্মসমর্পণ করে দিলাম। বলে তৈরি হও, এখন তোমাকে পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ বলবো না? কোন মুসলমানকে আল্লাহ তাআলা পরীক্ষা ছাড়া জান্নাতে নেবে না, ঠিক কিনা বলেন? পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন না? প্রথমে তো আগুনের পরীক্ষা নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পক্ষে ছিলেন না বিপক্ষে ছিলেন? মূর্তি ভাঙে না? ভাঙছে কিনা? আমরা কত আলহামদুলিল্লাহ, আপনারা ইচ্ছে করলে বৈশাখী মেলা যেতে পারতেন, টাকা পয়সা দিয়ে পারতেন কিনা? আল্লাহ তাআলা ওই দিক ঘুরাইয়া আমাকে মাহফিল আয়োজন করতে পেরেছেন। জোরে জোরে আমরা আলহামদুলিল্লাহ বলি। এই হেদায়েত দিয়েছেন কে বলেন? আল্লাহ। ওই মেলা তো বৈশাখী মেলা অসময় ছিল, ওই মেলায় সবাই গেছে,
ইব্রাহিমের টানে ধরিয়ে বন্ধু বান্ধবে বলছে না আমি ইন্নি সাকিম, আমি অসুস্থ, আমি যাবো না। সুবহানাল্লাহ বলি আমরা। বৈশাখী মেলায় না যাইয়া উনি গেছে মূর্তির ঘরে। কি করে গেছে? আর মূর্তির ভালোবাসা মানুষ কিয়ামত পর্যন্ত এই ভালোবাসায় জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রতি ভালোবাসার চেয়ে মূর্তির প্রতি মানুষের ভালোবাসা বেশি। ঠিক কিনা? এটা আগেও ছিল, এখনো আছে, অনাগত ভবিষ্যতেও কি কথা বলেন? কাবাগরের মধ্যে 360টি মূর্তি উড়ায় না, জানেন কি উড়েছে কিনা বলেন? ওই মূর্তি একটাও মূর্তি ছিল না, তারা সব আল্লাহর ওলি ছিল। ঠিক কিনা? এই অলিকে পূজা করতে করতে এগুলো মূর্তি বানাইছে, হেরবে কাবাগরের মধ্যে উড়েছে, জানেন তো? একটা হাদিসে দেখলাম যে ওই সময়ের মানুষের মূর্তির প্রতি এতটা বিশ্বাস ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হলো, তিনি আলীকে বলেন যে এই 360টি মূর্তি সব ভাঙো। আয়াত পড়লেন আর ভাঙলেন, অকুল জাল হাক্কু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন নবুয়তের 13 বছরের সময় মূর্তি কাবাগরে ছিল কিনা? আওয়াজদান ছিল কিনা? নবী কি সেদিন মূর্তি ভাঙতে পেরেছিল? ওই মূর্তির পাশে বসে তিনি নামাজ পড়তে পারে না? যখন মদিনা থেকে তিনি মক্কা বিজয় করে আসলেন তখন মূর্তি ভাঙলেন। একটা মূর্তির নাম ছিল নায়েলা। কোন মূর্তির নাম ছিল কি? তায়েফের লোকেরা এই মূর্তির পূজা করত। কোন লোকেরা? তায়েফের লোকেরা। তায়েফের লোকেরা সব মুসলমান হয়েছে, আইয়ে বলছে হুজুর সব মূর্তি ভাঙেন, কিন্তু আমরা তখন আমের দলে রয়ে গেছি, কিন্তু আমাদের বিশ্বাস যদি নায়েলার গায়ে আপনি হাত দেন তাহলে একদম আমরাও শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলো না? ওরা জানতো যে এর সব কল্যাণ করে এই নায়েলা মূর্তি। এই নায়েলা মূর্তি না থাকলে আমরা বাঁচে থাকতে পারতাম না। নাউজুবিল্লাহ বলো না? তো এরপরে আল্লাহর নবী তো হাসলেন এবং ওই নায়েলা মূর্তি ভাঙতে লোক পাঠাইলেন। তারা তখন মুসলমান হয়েছে, ওই মূর্তির পূজারীরা সব মুসলমান হয়ে গেছে। তারপর ওই শিরকের প্রতি এত ভালোবাসা ছিল, তাদের বিশ্বাস ছিল, তারা ওই মূর্তি ভাঙার দিন আর কেউ তায়েফ রয় না। ওরা বলতে একটা দুর্ঘটনা এখানে কি সব একদম তায়েফ থেকে সরিয়ে গেছে। কথা বুঝতে পারছি? এরপরে রাসূলের সাহাবীরা মূর্তি ভাঙিয়ে হেলাইছে, পরে আই দেয় না, কিছু হয় নাই। ভাইরা আমার, আপনারা কি মূর্তির পক্ষে না বিপক্ষে? জোরে বলেন মূর্তির পক্ষে না বিপক্ষে? সময় হলে অকুল জাল হাক্কু ও জাহাকাল বাতিল, একটা মূর্তিও থাকতে পারবে না। ঠিক কিনা বলেন? আমরা কি ইব্রাহিমের বংশধর কিনা বলেন? ইব্রাহিম কি ভয় পেয়েছিল? ইব্রাহিম সব মূর্তি ভেঙে বড় মূর্তির কাদের উপর কুড়াল উঠে দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? কিটাই দেয় লোকেরা ইয়ে বললে যে হায় রে অবস্থা, সব খোদা ভাঙ্গা শেষ, খোদার কি হয়ে গেছে? সর্বনাশ হয়ে গেছে। এক লোক বলছে যে এখানে দেখছি ইব্রাহিমকে ঢুকতে, ধরে আনা হলো, শাস্তি হবে কঠিন শাস্তি। কিসের শাস্তি বলেন? আগুনে পোড়ার শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। ঠিক কিনা? মানুষ যখন বিপদে পড়ে কার কাছে যায়? বাপ মায়ের কাছে। ঠিক না? তার বাপ ছিল কি? আজর। সে বাপ কি তার পক্ষে ছিল? বাপ প্রস্তাব দিল যে আমার ছেলেকে আগুনে পুড়িয়ে মারো, এমন অপরাধ করেছে, এমন শাস্তি দাও, মূর্তির বিরুদ্ধে কথা বলে তার এরকম শাস্তি হবে। ঠিক কিনা? ইব্রাহিমকে যখন আগুনে ফালানো হবে তখন জাগে না। কি জাগে না? সরব গাছ জাগে না, কোনোভাবে জাগাইতে পারতেছে না। এখন কোনোভাবেই পারতেছে না। 100-200-1000 লোকেরা সরব গাছ জাগিয়ে যে আগুনে ফালাবে, পারতেছে না। একজন মুরব্বী পরামর্শ দিল, তোমরা জাগাইতে পারবে না, কারণ এখানে রহমতের ফেরেশতা ভর করছে। কি করতে হবে? এখানে জেনাবা বিচার করতে হবে। নাউজুবিল্লাহ বলবো না আমরা? কথা বুঝতে পারছি? জেনাবা বিচার যেখানে হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা থাকে না। ইব্রাহিমকে যখন আগুনে ফালানো হবে, জিবরিল এসে বললেন, ইব্রাহিম তুমি আমার কাছে কি চাও? সাহায্য চাও। ইব্রাহিম সাহায্য চেয়েছিলেন? ইব্রাহিম বলেছিলেন, আমি যে আল্লাহর পক্ষে থেকে মূর্তি ভেঙেছি, আমি কোনো অপরাধ করি না। যদি আগুনে পুড়ে আমার আল্লাহ আমাকে পুড়াইয়ে যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট থাকতে চান, তা আমি ইব্রাহিম একবার নয় 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। ভাইরা আমার, আমরা সেই ইব্রাহিমের সন্তান কিনা বলেন? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম।
আগুনে ফালানো হলো, আল্লাহ তাআলা আগুনকে নোটিশ করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলে সুবহানাল্লাহ। আগুন ইব্রাহিমের জন্য এসি হয়ে যাও। সুবহানাল্লাহ বলবো না ভাইয়ের আমার? ওই আল্লাহ এখনো আছে না বুড়ো হয়ে গেছে? ওই আল্লাহ এখনো আছে না বুড়ো হয়ে গেছে? সে আল্লাহ সেভাবে আছে কিনা বলেন? কিন্তু অভাব কি? ইব্রাহিমের মতো ইমানের অভাব আমাদের, ঠিক কিনা বলেন? ইব্রাহিমের মতো ইমানের অভাব কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহর বিধানের সামনে পুরোপুরি সারেন্ডার করো। সুবহানাল্লাহ বলুন। আমরা করতে পেরেছি? পারি নাই বন্ধুরা আমার, পারি নাই। যদি আমরা হাত জাগাতে বলি দেখা যাবে আমরা কেউ 10% মুসলমান, কি ঠিক কিনা? কেউ 20% মুসলমান, ঠিক কিনা বলেন? রাগ করবেন না। ইব্রাহিমকে আল্লাহ তাআলা আরো পরীক্ষা করেন না? তিনি সেখানেও সারেন্ডার করেছেন। ওই যে যখন ছেলেকে কোরবানি করবে, করেন না কোরবানি? উনি কি জানতেন যে পশু কোরবানি হবে? জানতেন না। কোরআন বলেন কোন ছাগল